তোমার বাড়ির পাশ দিয়ে যে রাস্তাটি চলে গেছে, আমি পারতপক্ষে সে রাস্তায় চলি না। যদি তোমার সঙ্গে দেখা হয়ে যায় এবং যদি তুমি না চেনার ভান করে বা আমাকে দেখোনি এমন একটা ভাব করে এড়িয়ে যাও, আমার খুব কষ্ট হবে। আর যদি তুমি সৌজন্যের খাতিরে আমায় তোমার বাড়িতে আমন্ত্রণ জানিয়ে ফেলো এবং আমি হঠাৎ আবেগগ্রস্ত হয়ে সব শৃঙ্খল ভেঙে চুড়ে তোমার সঙ্গে গিয়ে তোমার বাড়িতে দাঁড়াই, আর তখন যদি তোমার সেগুন কাঠের দরজা জানালা, তোমার দামি দামি সজ্জা ও বৈভবের আয়োজন, তোমার ভীষণ পছন্দের 4 হুইলার আমার দিকে বঙ্কিম দৃষ্টি হানে, আমি কোথায় লুকোবো বলতে পারো? তোমাদের আভিজাত্য, তোমাদের কুলগৌরব, তোমাদের সামাজিক উচ্চাসন, তোমার সুসজ্জিত সুবাসিত দাম্পত্য আমায় দেখে হয়তো বিদ্রুপ করবে, হয়তো করুণা করবে, কিংবা উদাসীনতা দেখাবে। কোনোটাই যে আমার সহ্য হবে না। এমনকি তোমাদের পোষ্য সারমেয়টি আমার মতো বিজাতীয় কাউকে দেখার অনভ্যাসে ভয়ঙ্কর হয়ে উঠতেও পারে। তার চেয়ে এই তো বেশ ভালো আছি। পুরনো স্মৃতিগুলোকে সন্তর্পণে ঢেকে রেখে বেশ তো চলছে জীবনযাপন। কেন অযথা অতীতের পাশে গিয়ে দাঁড়ানো? অতীত বড় কষ্ট দেয়। অতীত বড়ই স্বার্থপর ও আগ্রাসী। সে বুঝে নিতে চায় তার অধিকার। এই তো দেখো না, যেই মাত্র তোমার কথা মনে পড়েছে অমনি বুকের ভেতর শুরু হয়েছে রক্তপাত। রক্ত ঝরছে টুকটাক টুকটাক টুকটাক, রক্ত ঝরছে।